এটা একটা কম্বাইন্ড সকেট। কম্বাইন্ড সকেট বলতে মূলত বোঝানো হয় যে সকেটে 2-3টা সকেট পয়েন্ট থাকবে, ইউএসবি পয়েন্টও থাকতে পারে। তো এখানে যদি একটা পয়েন্ট আছে আর এটার কানেকশন পয়েন্ট থাকে সবগুলোতেই 3টা, একটা হচ্ছে লাইন বা ফেজ, আর একটা হচ্ছে নিউট্রাল এবং একটা আর্থিংয়ের জন্য। এটার সুইচের ওয়ারিংটা করাই আছে। কিছু কিছু কম্বাইন্ড সকেট থাকে যেটার আবার সুইচের ওয়ারিং করা থাকে না। তো সেই ধরনের কম্বাইন্ড সকেটের সুইচিং ওয়ারিংটাও দেখবো আজকে। আর্থিংটা মূলত প্রোটেকশন দেয় আপনার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলোকে। তবে এই কম্বাইন্ড সকেটটা আবার দেখেন, এটার আর্থিংয়ের সাথে একটা মেটাল দিয়ে স্ক্রু পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনার এই সকেটের যে বেসটা সেটা যদি মেটালিক হয় সেটা তো আর্থিংয়ের একটা প্রোটেকশন পাবে। তো চলুন কীভাবে এটা কানেকশন করবেন এবং সুইচের ওয়ারিংটা করবেন সেটা দেখে নেওয়া যাক। তো এইখানে পাওয়ার হিসেবে সার্কিট ব্রেকার থেকে ফেজ নিউট্রাল এবং বাসার একটা আর্থিং সাপ্লাই নিয়ে নিয়েছি। তো এখন এটার ফেজটা সরাসরি এর লেখা পয়েন্টে যুক্ত করে দিব এবং তারপরে নিউট্রাল লাইনটা সরাসরি এন লেখা পয়েন্টে যুক্ত করে দেব এবং আর্থিংয়ে যেটা সেটা আর্থিংয়ের সিম্বল দেওয়া পয়েন্টে যুক্ত করে দেব। তাহলে এই কম্বাইন্ড সকেটের কানেকশান শেষ। এবার আমরা দেখব যেটার সুইচ ওয়্যারিং করা লাগবে সেটা কীভাবে করা যায়। এখানেও পয়েন্ট থাকবে ওই 3টাই, ফেজ, নিউট্রাল এবং আর্থিং, কিন্তু সুইচের জন্য 2টা এক্সট্রা থাকবে। তো ফেজ সাপ্লাইটা নিয়ে সরাসরি সুইচের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিতে হবে এবং সুইচের বাকি থাকা আরেক প্রান্ত থেকে সরাসরি এন লেখা পয়েন্টে যুক্ত করে দিতে হবে। তারপরে নিউট্রাল সরাসরি এন লেখা পয়েন্টে যুক্ত করে দিতে হবে এবং আর্থিংয়ের সিম্বল দেওয়া পয়েন্টে যুক্ত করে দিতে হবে। তাহলে এটার কানেকশানও কমপ্লিট। মূলত কম্বাইন্ড সকেট বোর্ডের কানেকশানগুলো এভাবেই হয়। এটা খুব ইজি একটা প্রসেস। তারপরও না বুঝতে পারলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।